ঘরের ছেলে ঘরে ফিরল, তবে নিথর দেহে। জন্মস্থান মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে শেষ বিদায় দিলেন লাখ লাখ ইরানি। রাইসির সঙ্গে নিহত অন্যদেরও তাদের জন্মস্থানে দাফন করা হয়েছে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। কফিনবাহী গাড়িটিকে একবার ছুঁয়ে দেখার জন্য লাখো শোকার্ত মানুষের এই ভিড় ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসার অনন্য নজির হয়ে রইল। তার অকাল প্রয়াণে কাঁদছে ইরান, কাঁদছে লাখ লাখ মানুষ। রাজধানী তেহরানে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে রাইসি সহ অন্যদের কফিন বৃহস্পতিবার সকালে নেওয়া হয় দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বীরজান্দে। সেখানে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। এ সময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় আচার শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বীরজান্দের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কফিনবাহী একটি গাড়ি। হাজার হাজার মানুষ তাদেরকে শেষবারের মতো বিদায় জানান। বীরজান্দ থেকে রাইসির মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান মধ্য খোরাসান প্রদেশের রাজধানী মাশহাদে। ঘরের ছেলে ফিরে আসে ঘরে, তবে নিথর দেহে। বেদনার্ত হৃদয়ে প্রাণহীন রাইসিকে ফুলিল শ্রদ্ধায় বরণ করেন মাশহাদের হাজার হাজার জনতা। রাইসির বিদায় যাত্রায় সামিল হন সর্বস্তরের মানুষ। তার কফিনবাহী গাড়িটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নারী পুরুষ নির্বিশেষে সবাই গাড়িটিকে ঘিরে রাখেন। কেউ কাছে গিয়ে, কেউ বা দূরে থেকে অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা জানান। দেশ জুড়ে বিভিন্ন এলাকায় আয়োজিত বিশেষ প্রার্থনায় প্রয়াত প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করা হয়। স্থানীয় সময় রাতে মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত করা হয় ইরানের জনপ্রিয় প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ইব্রাহিম রাইসিকে। গত রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ আরোহী। ইতোমধ্যে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির ট্রান্সপন্ডার থেকে কোনো সংকেত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।